বাড়ছে করোনার প্রকোপ। দেশ জুড়ে হাসপাতালগুলোতে চলছে প্রস্তুতি। নোয়াখালীর পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। নোয়াখালীতে সবশেষ কতজনের করোনা শনাক্ত হয়েছে এবং জেলায় পর্যাপ্ত কিট মজুদ রয়েছে কিনা আমাদের জানাবেন। আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী জেনারেল হাসপাতালে। তো আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে এখানে যে হাসপাতালে যে আউটডোর রয়েছে, বহির্বিভাগ যেটি রয়েছে, সেখানে যে একটি যে রোগীদের প্রচন্ড চাপ রয়েছে। আসলে এই রোগীদের মধ্যে কিন্তু বেশিরভাগই যারা এসেছেন আত্মীয়, যারা এসেছেন রোগী, তারা কিন্তু অনেকেই কিন্তু করোনা সম্পর্কে অসচেতন এবং তারা মাস্কবিহীন অবস্থায় রয়েছেন। অনেকটা স্বাস্থ্যবিধি তারা মেনে চলছেন না। অন্যদিকে তারা যে দেখতে পাচ্ছেন যে যার সাথে যে স্বাস্থ্যবিধির কোনো বালাই নেই। তা আপনি যেটি প্রশ্ন করেছেন যে করোনাতে নোয়াখালী শনাক্তের ব্যাপার, আসলে যদি নোয়াখালীতে করোনা শনাক্তকরণের বিষয়ে বলতে হয় যে নোয়াখালীতে পর্যাপ্ত পরিমাণ কিট না থাকা কিন্তু এখনো করোনা পরীক্ষা শুরু হয়নি। একই সাথে নোয়াখালী মেডিকেল কলেজে যে করোনা শনাক্তকরণের যন্ত্রপাতি রয়েছে সেগুলো অচল থাকা কিন্তু এখনো করোনা পরীক্ষা শুরু হয়নি। তো নোয়াখালী জেলা সিভিল সার্জন অফিস থেকে যেটি জানতে পেরেছি যে তারা কিট সংকটের কাটিয়ে ওঠার জন্য চাহিদাপত্র তারা ঢাকা প্রেরণ করেছে। একই সাথে যে করোনার যে শনাক্তকরণ যন্ত্রপাতি সেটি সচল করার জন্য তার উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছে। স্নিগ্ধা, আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রেখেছে যে করোনা সম্পর্কে যে নতুন ভ্যারিয়েন্ট সে সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য নোয়াখালী স্বাস্থ্য বিভাগ তথা নোয়াখালী জেলা সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে কিন্তু কোনো আমরা প্রচারণা আর দেখতে পাইনি। তো আমি এখন এই বিষয়ে কথা বলবো একজন সাধারণ নাগরিকের সাথে। আমি তার কাছে জানতে চাইবো যে করোনার যে নতুন সংক্রমণ চলছে যে বা যে ভেরিয়েন্ট নতুন, সেটি সম্পর্কে আপনি সিভিল সার্জনের কোনো প্রচারণা লক্ষ্য করা গেছে কিনা? ধন্যবাদ আপনাকে। এখানে যে করোনা যে পূর্বাভাস, আপনারা জানেন যে ইতিমধ্যে গণমাধ্যমে পত্রপত্রিকা সম্প্রচারের মাধ্যমে জানা গেছে যে বাংলাদেশে আক্রান্ত শিকার মানুষ হয়েছেন, ক্রমান্বয়ে মৃত্যু সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমি নোয়াখালীবাসী হিসেবে বলবো, নোয়াখালীতে সে ধরনের কোনো প্রচারণা নেই। পূর্বে যে করোনা চলে গিয়েছিল সেখানকার দেখা গিয়েছে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা হয়েছে, মাস্ক ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে, হ্যাক্সাসোল ব্যবহার করার জন্য বলা হয়েছে, মানুষের দূরত্ব রাখার জন্য বলা হয়েছে, লকডাউন দেওয়া হয়েছে। কিন্তু এখানে নোয়াখালীতে কোনো প্রচারণা কোনো কিছুই আমরা উপলব্ধি করতে পারি আমাদের নজরে পড়েনি। আমি যতটুকু জানি, সিভিল সার্জন নোয়াখালী জানিয়েছেন তিনি একটি চিঠি সদর দপ্তরে পাঠিয়েছেন, ওনার মহাপরিচালকের কাছে পাঠিয়েছেন এই ব্যাপারে কি ব্যবস্থা গ্রহণ করা যায়। আমাদের এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে আমরা নোয়াখালীবাসী কিন্তু আমরা এখানে সাফার করবো কিন্তু আমরা নোয়াখালীবাসী যদি পূর্ব পরিকল্পিতভাবে কোনো পরিকল্পনা হাতে না নেওয়া হয়। এখানে তথ্য অধিদপ্তর আছে, সম্প্রচার করা যায়, প্রচার করা যায়, মানুষের মধ্যে সচেতন করা যায়। আমি যেটি লক্ষ্য করেছি, ব্যক্তি সচেতন হিসাবে অনলি 1%, মাত্র 1% লোক এখন মাস্ক ব্যবহার করছে এবং এখনো পর্যন্ত 99% লোকের মধ্যে যে করোনা আরো মহামারী আকারে ধারণ করে আসছে সেটি কোনো পরিলক্ষিত হচ্ছে না। তবে আমি মনে করি এই ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তর, তথ্য মন্ত্রণালয় অতি দ্রুত প্রচার করার জন্য মানুষকে সতর্ক করার জন্য, তবে পরীক্ষা নিরীক্ষার জন্য যে যন্ত্রপাতি না নোয়াখালী জেনারেল হাসপাতাল, নোয়াখালী মেডিকেল কলেজ, কোথাও কিন্তু যন্ত্রপাতি যেসব ইনস্ট্রুমেন্টস দরকার সেগুলো পরীক্ষা নিরীক্ষা এখনো পর্যন্ত করা হয়নি। এই জন্য আমি বলবো আমরা নোয়াখালীবাসী কিন্তু এইগুলো আমাদেরকে সাফার করতে হবে। তবে এই ব্যাপারে জেলা সিভিল সার্জন তথা সরকার যেন এখন থেকে বড় ধরনের পদক্ষেপ গ্রহণ করে। ধন্যবাদ আপনাকে। আসলে তিনি যেমনটি বলছিলেন যে তিনি জানিয়েছেন করোনা সংক্রমণ রোধে যে জেলা সিভিল সার্জনের কার্যক্রম অপেক্ষাটা কোনো পরিবর্তন দেখতে পারেন। অপরদিকে নোয়াখালী জেনারেল হাসপাতাল পক্ষ থেকে কিন্তু যে করোনা সতর্কতা বা যেটি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে সাধারণ রোগী যারা রয়েছে, স্বজন যারা রয়েছে, তাদের মাঝে কোনো সতর্কতা দেখা যাচ্ছে না নোয়াখালী জেনারেল হাসপাতালে। এ হচ্ছে নোয়াখালী থেকে সর্বশেষ।